আসছে দেখি। আসছো? মিষ্টি কোথায়? তোমাকে না বললাম মিষ্টি নিয়ে আসতে। প্রথমবারের মতো শ্বশুর বাড়ি আসতেছো, মিষ্টি কই? এই মিষ্টির ব্যবস্থা হবে। কেমনটা লাগে তোমাকে? আমি বলছি বারবার করে 5 কেজি মিষ্টি। আরে জামাই বাবাজি আইসা পড়ছো, আসো আসো আসো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। আজকে কোনো সমস্যা নাই তো? আমার কোনো সমস্যা হয়নি, কিন্তু আমার মনে হয় আপনার মেয়ের একটু সমস্যা হয়েছে। ও আমাকে বারবার বলছে মিষ্টি নিয়ে আসতে। আমি তো মিষ্টি নিয়ে আসি নাই। আমি তো আপনাদের জামাই না, শুধু আমি তো আপনাদের ছেলের মতো। ছেলে হয়ে কি বাবা মায়ের ক্ষতি করতে পারি? আপনারা হচ্ছেন এলিট ফ্যামিলি। এলিট ফ্যামিলির মানুষের বেশি বেশি ডায়াবেটিস হয়। ডায়াবেটিস তো বড় রোগ। এখন আমি যদি মিষ্টি নিয়ে আসি তাহলে তো বিষ নিয়ে আসার সমান, তাই না? ডায়াবেটিস পরীক্ষা করা হয়েছে আপনি জানেন? কোনো সমস্যা নেই, আমার বন্ধু আসছে। হ্যাঁ, চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসো আসো। আসেন আসেন। দুলাভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে ও হচ্ছে আমার ফ্রেন্ড সুজন। আসসালামু আলাইকুম, আমি সুজন। আমি এখন আসছি আপনাদেরকে ডায়াবেটিস পরীক্ষা করার জন্য। প্লিজ আপনারা লাইনে দাঁড়িয়ে আমাকে সহযোগিতা করুন। শুভ কাজে মিষ্টি মুখ, এই কথাটি বন্ধ হোক। আঙ্কেল, আপনি তো অনেক সিনিয়র মুরব্বী মানুষ, আপনি সিনিয়র লাগে দাঁড়ান, এই যেখানে দাঁড়ান। আন্টি, আপনি এখন আসেন, এখানে দাঁড়ান আঙ্কেল। হ্যাঁ দাঁড়ান। এই কি হচ্ছে এখানে? কি হচ্ছে এগুলো? ডায়াবেটিস পরীক্ষা হচ্ছে, মিষ্টি মুখ করবে না সবাই? ডায়াবেটিস টেস্ট করে যদি সে ডায়াবেটিস মুক্ত থাকে তাহলে সে মিষ্টি খেতে পারবে। কে? ও হচ্ছে আমার ফ্রেন্ড সুজন। ওর পা ভেঙে গেছিল, 4 মাস হসপিটালে ভর্তি ছিল। হসপিটালে রোগী হিসেবে থাকতে থাকতে ও মোটামুটি বলতে গেলে অর্ধেক ডাক্তার হয়ে গেছে। রেজাল্ট কি? রেজাল্ট একদম জিরো। এখানকার উপস্থিত কারো কোনো ডায়াবেটিস নাই। কি কি বলো এগুলো? তুমি শিওর? আরে না, একজনের নেই, আলহামদুলিল্লাহ। তো বইলা দিতি যে তুই বয়স কত জন, আমার শ্বশুর শাশুড়ি ওনাদের ডায়াবেটিস আছে, বলে দিলে তো হইতো। আচ্ছা, আপনি মিশা কথাটা কেমনে করি? পাপ হইব না? আর মিষ্টি খাইতে হবে না? খাওয়াবি না? আয় বস। খুবই খুশির খবর, কারো ডায়াবেটিস নাই। আসেন আসেন, বসেন বসেন। এই তো জামাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাশাআল্লাহ, অনেক সুন্দর জামাই তো দিচ্ছেন। হায়দার সাহেব, মিষ্টি মিষ্টি কই 2-4 বোতল মিষ্টি দেন না? হাই দিয়ে জামাই আনছে। দেখছো, তোমাকে আমি বলছিলাম মিষ্টি নিয়ে আসতে। আমি তো আব্বুকে মিষ্টি আনতে মানা করে দিয়েছি। এখন মিষ্টি খাবো কিভাবে? তারা মিষ্টির ব্যবস্থা করতেছি। মিষ্টি মুখ করবেন? জি মিষ্টি মুখ করার ব্যবস্থা করতেছি, 1 মিনিট। মাশাআল্লাহ হায়দার সাহেব, জামাই কেন পাইতেন সেই? সব আপনাদের দোয়া। আল্লাহ ভরসা। আঙ্কেল মিষ্টি মুখ করবেন? জি সব মিষ্টি তো চিনি দেওয়া বানায়, এই জন্য আপনাকে চিনি খাওয়াই দেবো। কিন্তু তার আগে ডায়াবেটিস পরীক্ষা করতে হবে। আমার বন্ধু আছে, আসো। আসেন, দেন আঙুলটা দেন। না না না, আমার এমনিতে ডায়াবেটিস আছে, আমি চিনি খাই না, টেস্ট করতে হবে না। আর হায়দার সাহেব, কালকে জামাই বাজার করবে না, জাল মুখ করবো, পুরো কোনো হাইয়া দেবো না। বাসায় দরজা ফিরে আইছি, চলে যাবে। কি বলে গেল? বাজার করবে কে? জামাই বাজার করবা না? তুমি প্রথমবার শ্বশুর বাড়িতে আসছো, ওটার কথাই বলছে। তুমি তো এই কথা আমাকে আগে বলো নাই। আগে বললে কি তুমি আসতা? বাবাজির ঘুমটা মনে হয় ভালোভাবে হয় নাই। তুমি আরেকটু পরেই বাইরেলে পারতে, তো সকাল সকাল বাজারে যাওয়ার দরকার ছিল না তো? কি যে বলেন না বাবা, বাজার করতে হবে, কাটা বাছা করতে হবে, রান্না করতে হবে, গেস্ট আসবে, তারা খাবে। যদি বাজারটাই দেরি করে শুরু করি তাহলে দুপুরে খাবার খাবে সন্ধ্যায়। না, সেটা তুমি ঠিকই বলেছো। আমার কিন্তু আজকে খুব ভালো লাগছে বাবা। আমি বাজার করব, সবাই খাবে, একদম পকেট ভর্তি টাকা নিয়ে আসছি। 4 লাখ টাকা তুলছি, 2 লাখ টাকা বাজার করব আর 2 লাখ টাকা আজকে শুধু উড়াবো। গেস্ট যারা আসবে সবাইকে তো আলাদা করে গিফট দিতে পারবো না, টাকা দিয়ে দিব। বাবা বাবা বাবা, তোর কথা শুনে তো আমার খুবই ভালো লাগতেছে। আর লোকজন থেকে শুনছিলাম তুমি নাকি একটু মানে কৃপণ স্বভাবের। কেমন জানো? না, আমি অবশ্য সবাই বলে দিচ্ছি আমার জামাই এরকম না। গুজব গুজব বাবা, এসব গুজব। বুঝছো জামাই বাবাজি, এটা হচ্ছে আমাদের পরিবারের একটা রিচুয়াল আর কি। মানে বিয়ের পর জামাই বাজার করে সবাইকে খাওয়াইতে হয়। কোনো সমস্যা নাই, আমার বাজার করতে কোনো আপত্তি নাই, করবো আজকে ইচ্ছা মতো বাজার করবো। আরে কি হয়েছিল জানো,
তোমার শাশুড়িও যখন আমি বিয়ে করতেছি তখন তো মনে করো আমি তো মেলা বাজার করছি, মাছই কিনছি মনে করো আমার সাইজে। আপনি কিনছেন আপনার সমান মাছ, আর আমি কিনবো আপনার চেয়ে ডাবল মাছ। এরকম মাছ হয় নাকি? কি ভাই? ভাই 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 আমার কাছে 4 লাখ টাকা আছে, কিন্তু আমি দিব না। আজকে আমার শ্বশুর বাড়িতে বাজার করতে হবে, আমার মান সম্মান চলে যাবে, আমি টাকা দিতে পারবো না ভাই। আমার জান চলে যাক, তাও টাকা দিব না। এই বোকা ছেলে, যা আছে সব দিয়ে দাও। আরে মোবাইল টোবাইল যা আছে দাও। পয়সা থাকলে জীবনে অনেক বাজার করতে পারবা, অনেক খাওয়াইতে পারবা। আচ্ছা আচ্ছা ভাই, দাও, দাও, দাও। ঠিক আছে। 1 লাখ মানি ব্যাগ, আর 1 লাখ সব দিয়ে দিব। সব দিয়ে দাও। বাবা আমার বাজারে কি হবে? দরকার নাই, জীবনে অনেক বাজার করবা। সব টাকা নিয়ে যাচ্ছে, আমি কিন্তু গরিব হয়ে গেলাম আব্বা। অসুবিধা নাই, আমার কাছে তো কিছু নাই। আপনার কাছে কিছু নাই? আমার কাছে কিছু নাই। আল্লাহ বাঁচাইছে, আমার কাছে ছিল না, তো আপনি মারতো ধরে এখন সেটা ওষুধই। সব নিয়ে গেল। আপনার বাজার করবো কিভাবে? রিক্সাওয়ালা কই? এই রিক্সাওয়ালা। রিক্সালা গেছে, ভালো হয়েছে, ভাড়া আছে নাকি আমাদের কাছে? চলেন আমরা হেঁটে যাই। কি ব্যাপার মিজান, তোমার হাত খালি কেন? বাজার করে আনো নাই? আজকের দিনে অ্যাটলিস্ট কিপটামিটা বন্ধ করতে পারতা, বাজারটা ঠিক মতো করতে পারতা। সবাই না খেয়ে বসে আছে বাসায়। এই চুপ থাক তো, জামাইনে বকিস না। শুক্রিয়া কর যে আমরা অক্ষত অবস্থায় ফিরে আসছি। অক্ষত অবস্থায় ফিরছো মানে? হয়েছে কি? আরে ছিনতাইকারী ধরছিল রাস্তায়, জানে বাইসে আসছি। কি বলতেছো? ছিনতাইকারী ধরছে? তোমরা ঠিক আছো তো? আল্লাহ রহম করছে। সরি মিজান, আমি না বুঝতে পারি নাই, তোমার সাথে রাগারাগি করছি। সমস্যা নেই, তুমি ঘরে আসো, অনলাইনে বাজারটা অর্ডার করে দিও, কার্ডে পে করে দিবা। আসো। কার্ডে পে করবো? কার্ড থাকলে তো কার্ডে পে করবো। ছিনতাইকারী তো কার্ড, মোবাইল, মানি ব্যাগ সব নিয়ে গেছে। এখন আমি আপনার মেয়েকে নিয়ে বাসায় যাব কিভাবে? আমার তো গাড়ি ভাড়াটাও নাই। ছিনতাইকারী তুই টাকা পয়সা সব নিয়ে গেছিস, যা তুই আমার মান সম্মানটা কেন নিয়ে গেলি? মিজান তুমি দুঃখ করো না, আরে আমরা তো আছি, আমরা সবাইকে বুঝায় বলবো। সমস্যা নেই, আর বাসায় যাওয়ার গাড়ি ভাড়া আমার কাছে আছে। গাড়ি ভাড়া থাকলে হবে শুধু? বাসায় যাবো পরে বাজার করতে হবে, কত খরচ আছে না আব্বা? সমস্যা নাই তো, কোনো সমস্যা নাই, ঠিক হয়ে যাবে। সমস্যা আছে আব্বা, আমি জানি। এখন আপনি আমাকে বলবেন যে বিজান তুমি আমার ছেলের মতো, আমি তোমাকে টাকা দিয়ে দিই, সেই টাকা দিয়ে তুমি চলো। আমি তো টাকার কথা আপনি বলবেন আমি জানি তো, কিন্তু আমি আপনার কাছ থেকে টাকা নিতে পারবো না। এই টাকা আপনি আপনার মেয়ের হাতে দিবেন, আমি নিতে পারবো না। আমার খুব আচ্ছা ঠিক আছে, আমি কিছু টাকা দেবো, কিছু টাকা ব্যবস্থা করে দেবো। হে আল্লাহ। দোস্ত, এই যুগে একটু চালাক না হলে টাকা ভীষণ কঠিন ব্যাপার।